লাস্ট ভিডিওতে তোমরা সবাই জানতে পেরেছো যে 2024 সালের 16ই এপ্রিল জেরিনার আমার বিয়ে হয়েছিল। তো তারপর আমি আরও ঢাকাতে ছিলাম, আমাদের ভালোই সময় কাটতেছিল। ওইও ভার্সিটিতে পড়তেছিল, আমিও ভার্সিটিতে পড়তেছিলাম। তো এমতো অবস্থায় হঠাৎ করে একদিন আমার অনেক বেশি পেট ব্যথা। তো পেট ব্যথার কারণে তাজউদ্দিন মেডিকেলে আমরা যাই এবং যাওয়ার পরে আমার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। তো অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ার পরে জরুরি ভিত্তিতে তারা বলে যে তোমার অপারেশন করতে হবে। তো যেহেতু আমার আব্বু আম্মু নওগাঁতে ছিল, তো এই জন্য আমরাই আর জেরিন নওগাঁতে ব্যাক করি। নওগাঁ থেকে সেখানে রাজশাহী আবার যাই। রাজশাহী যাওয়ার পর আমার অ্যাপেন্ডিসাইটিস হঠাৎ করে নাই। পপুলার হাসপাতালে সব কিছু ট্রিটমেন্ট বা যেগুলো পরীক্ষা নিরীক্ষা থাকে সেগুলো সব করার পর অ্যাপেন্ডিসাইটিস নাই, হঠাৎ করে হারাই গেল। তো তারপর যেহেতু নাই, কিছুদিন আমরা গ্রামে থাকলাম, তারপর আমরা আবার চলে আসলাম ঢাকাতে। তো ঢাকাতে আসার পর ঘটলো কি, আমি আর জেরিন আমরা কক্সবাজার ঘুরতে গেছিলাম। তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা অনেকেই জানবা। তো কক্সবাজার ঘুরতে গেছিলাম। হঠাৎ করে কক্সবাজার থেকে ঘুরে যখন আমি আর জেরিন ব্যাক করলাম, তো চকলেটের একটা ব্যাপার নিয়ে আমি আমার কাজিনদের দিব, তো সে আমার কাজিনদের দিতে দিবে না, এরকম একটা কথা নিয়ে একটু গন্ডগোল লাগছিল ওরা আমার ভিতরে। তো গন্ডগোল লাগছে, আহামরি যে গন্ডগোল এরকম কোনো কিছুও না। তো তারপর পরের দিন সকালবেলা জেইন ভার্সিটিতে যাবে। তো জেইন ভার্সিটির নাম দিয়ে বলে কি আমি ভার্সিটিতে যাচ্ছি, এই বলে সন্ধ্যা হয়ে যায়, ও আর ব্যাক করে না। তো ওর ব্যাক করে না, আমিও ছিলাম, আবার আম্মু গ্রাম থেকে আসছিল। আমি আর আম্মু অনেক বেশি টেনশনে পড়ে গেছিলাম। আর আম্মু বলতেছে এই টাইমে তো ও ক্যাম্পাস থেকে চলে আসে, এতক্ষণে আসতেছে না। আমি বলতেছি যে হয়তো রাস্তায় জ্যাম ট্যাম হয়েছে, এই জন্য হয়তো ফিরতে লেট হচ্ছে। তো আমি ওর জন্য অপেক্ষা করলাম, আম্মু অপেক্ষা করলো। তারপর অনেক বেশি বৃষ্টি শুরু হলো, কিন্তু ও আর ব্যাক করতেছে না ক্যাম্পাস থেকে। তো আমরা টেনশনে পড়ে গেলাম, টেনশনে এখানে ওখানে খোঁজাখুঁজি করতেছিলাম। এখানে তোমাদের একটা কথা বলা হয়নি, সেই কথাটা হচ্ছে এইটা যে আমরা যখন ঢাকাতে শিফট হই তার কিছুদিন পরে জেরিনের বাবা মা ঢাকাতে শিফট হয়। তো তারা কোন উদ্দেশ্যে ঢাকা এসেছিল আমরা জানি না, কিন্তু তারা বলতেছিল যে তাদের বগুড়াতে তাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না, এই হচ্ছে না, চাকরি হচ্ছে না, চাকরি চলতেছে না। তো তারা হঠাৎ করে আমাদের পিছাপিছি ওরাও ঢাকাতে এসে শিফট হলো। জেরিনের বাবা মা এসে শিফট হয়ে আমার আব্বু আম্মু তাদের কাছে টাকা ধার চাইলো, যে তারা ব্যবসা করবে, তারা কোথাও টাকা ধার তুলতে পারতেছে না। তো এমতো অবস্থায় আমার আম্মু আবার তাদের যে 1 লাখ টাকা ধার দেয় তাদের ব্যবসা করার জন্য, দইয়ের দোকান দেয় তারা। তো এই অবস্থায় যখন এই যে জেরিন ফিরতেছে না ক্যাম্পাস থেকে, জেরিন ফিরতেছে না, আমি আর আম্মু টেনশনে পড়ে গেলাম যে হয়তো বা ওর বাবা মার বাসায় গেছে, এরকম কিছু একটা। কিন্তু ওর বাবা মার বাসায় যায় নাই, ওর মাকে নিয়ে ও চলে গেছে বগুড়া সারিয়াকান্দি। তো বগুড়া সারিয়াকান্দি গেছে এইটা আর আমরা জানি না। আমি আর মা অনেক খুঁজতেছিলাম যে ফিরতেছে না কেন, অনেক খোঁজ করতেছিলাম। ওর ভার্সিটিতে সব জায়গায় ফোন দেওয়া হয়ে গেছে, ওর বান্ধবী বন্ধুদের ফোন দেওয়া হয়ে গেছে, ওর কোনো খোঁজ খবর নাই। তো খোঁজ খবর নাই, আমি আর আম্মু অনেক বেশি টেনশনে পড়ে গেছিলাম। তো টেনশনে পড়ার কারণে ফোন দেওয়া হয় জেরিনের ফ্যামিলিতে, অর্থাৎ জেরিনের আব্বুকে ফোন দেওয়া হয়। আমার আম্মুই ফোন দিয়েছিল যে ভাই ও ক্যাম্পাসের নাম দিয়ে গেছে, তো এতক্ষণেও আসে নাই, কি হয়েছে বুঝতে পারতেছি না, কি কারণ হইলো যে এতক্ষণও ফিরলো না। তো এই নিয়ে যখন টেনশন হচ্ছে তখন ওর বাবা বলতেছে, ভালো মন্দ কোনো একটা কথা নাই, ডিরেক্ট এই কথা বলতেছে যে আমার মেয়ে কোথায় গেছে আমি জানি না, আপনারা খুঁজে বের করে দিবেন, না খুঁজে বের করে দিতে পারলে আপনাদের বিরুদ্ধে যা করার তাই করব। ওর মাও সেম কথাই বলতেছিল জেইনের মা ফোনে। তো আমরা অনেক বেশি টেনশনে পড়ে গেছিলাম যে এর বাবা মা যা কিছু করতে পারে, তো ওদের দ্বারা কোনো কিছু অসম্ভব না, কারণ তারা মিথ্যা ছলনা সব কিছুই করতে পারে প্রিভিয়াস থেকে যেগুলো করে এসছে। তো যার কারণে আমি আর আম্মু টঙ্গী পশ্চিম থানায় যাই এবং সেখানে গিয়ে পুলিশকে সব কিছু জানাই যে এরকম ঘটনা, জেরিন ক্যাম্পাসের নাম দিয়ে বের হয়ে গেছে, তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দয়া করে আমার ওয়াইফকে খুঁজে বের করুন। আর ওর ফ্যামিলি অনেক হুমকি ধামকি দিচ্ছে। তো পুলিশ আমাদের একটা কথাই বললো যে ওদের ফ্যামিলিতে ভালো করে খোঁজ নিয়ে দেখছেন যে ওদের বাসায় গেছে কিনা। তো আমি আর আম্মু এটাই পুলিশকে বলতেছিলাম যে আমরা খোঁজ নিয়েছি, কিন্তু ওদের বাসায় যায় নাই। ওর বাবা মা অনেক হুমকি ধামকি দিচ্ছে যে আমার মেয়েকে বের করে দেন, কোথায় রাখছেন না রাখছেন আমার মেয়েকে বের করে দেন। তো এরকম যখন করতেছিল তখন পুলিশ ট্র্যাকিং করলো, জেরিনের ফোন ট্র্যাকিং করলো, ওর নাম্বার আমার কাছে ছিল। ট্র্যাকিং করে দেখে ওর বাড়িতেই ছিল। ওর বাবা মা ওকে বাড়িতে গুপায়ে রেখেই অনেক থ্রেটিং করতেছিল, নানান রকমের হুমকি ধামকি, অনেক হেনস্থা আমাদের করছে। আমি আর আম্মু ওই দিন বৃষ্টি হচ্ছিল, যেই দিন জেরিন বাসা থেকে বের হয়ে গেছিলো। এই বৃষ্টির মধ্যে ঢাকা শহর আপনারা তো বুঝতেই পারেন যে 1 কোমর পর্যন্ত পানি বা 1 হেঁটু পর্যন্ত পানি। তো এই অবস্থায় আমি আর আম্মু পানির মধ্যে দাঁড়ায় থেকে ওর জন্য ক্যাম্পাস থেকে ফেরার এত বেশি অপেক্ষা করতেছিলাম, ওর খোঁজ খবর নিচ্ছিলাম। আমি আর আম্মু 1.5 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজা, আর ওর বাবা মা এরকম নোংরামি করতেছিল।
তো বাকি অংশটুকু পরের ভিডিওতে জানাবো।